বড় ভালো লাগে এই দুপুরবেলাটা। পাহাড়ে ডাক ভেসে আসছে, হিল বারবেট আর পাহাড়ের হাঁড়ি চেঁচা, গ্রেট রিপাই। দেখুন, এই হোমস্টে ব্যাপারটা কী করব, একটা কানেকশান তো মানে আমাদের চেনা দুনিয়ার সাথে থেকেই যায়, থাকবে। এখানে কানেকশন ভালোই আছে, কোনো অসুবিধা নেই, কথাবার্তা বলা যায়। আমি আজ সকালেই রিজুর সাথে কথা বললাম। আর একদম সামনে পাহাড়ের ঠিক মাথা বরাবর দেখতে পাচ্ছি পদ্মসম্ভবের মূর্তি। পেলিংয়ের স্কাই ওয়াকে যে পদ্মসম্ভবের মূর্তি আপনাদের দেখিয়েছিলাম, একদম ওইখানে। একটা কথা বলি, এই মানে সিটি লাইফ, শহরের যে জীবন, আওয়াজ, ধুলো, ধোঁয়া, দূষণ, এইসবের বাইরে কিন্তু একবার যদি কোনোভাবে বেরিয়ে পড়া যায়, মানে সময়ের পিছনে আমরা তো দৌড়ে বেড়াই না, উপার্জনের তাগিদে, মানে প্রতিদিনের রুটি রুজি রোজগারের তাগিদে আমরা তো দৌড়ে বেড়াই সারাক্ষণ। এই দৌড়টাকে মানে কয়েকটা দিন, যেটা যে কদিন যার যেরকম ছুটি হবে, সুইচ অফ করে এরকম একটা জায়গায় কয়েকটা দিন একদম নির্ঝঞ্ঝাট, কোনো পিছুটান নেই, এরকম একটা জায়গায়, আর একদম নিস্তরঙ্গ জীবন আর কি, মানে কোনো ওঠা নেই নামা নেই, এরকম একটা জীবনে কয়েকটা দিন কাটিয়ে গেলে না, এই আমাদের বহমান জীবন, মানে প্রচণ্ড বেগে বহমান জীবন, গতিময় জীবন, সে গতিময় জীবন থেকে কিছুটা নিষ্কৃতি পেয়ে মনের একটা শান্তি হয় বা সুস্থিতি হয়। ইটস আপ টু ইউ। আমার কথাটা আমি বললাম, আমার মনের কথাটা আমি বললাম, আপনারা যেভাবে ভাববেন, যেভাবে বুঝবেন। আমার মনে হয় এই একাকী, একাকী কেন, আপনার পছন্দের মানুষের সাথে মুখোমুখি নিজের, মানে যেন আয়নায় নিজেকে দেখা আর কি, অনেক কিছু জানা যায়, বোঝা যায়, একটা বোঝাপড়া হয়ে যায় আর কি। এমন নয় যে আপনাকে প্রকৃতি প্রেমিক হতে হবে, নেচার লাভার হতে হবে, এমন তো নয়। কিন্তু এই অসীম প্রকৃতির মাঝখানে এলে না, অতি প্রকৃতি বিমুখ মানুষও প্রকৃতি প্রেমিক হয়ে যান আর কি আস্তে আস্তে। একটা দিন দুটো দিন যদি এরকম কোনো রুটিন নেই, কোথাও যেতে হবে এরকম ব্যাপার নেই। আমি এইটাই বলতে চাইছি, মানে কোনো বাধ্যবাধকতার ব্যাপার নেই। আই থিঙ্ক, মানে আমি যেটা বলতে চাইছি বোধহয় আপনাদের বলতে পারলাম। নভেম্বরের এক দুপুরে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি পৌঁছে হোমস্টের পাঠানো গাড়িতে চলেছি ইয়াংসুমের পথে। দূরত্ব 124 কিলোমিটার, গাড়ি ভাড়া 4,500, ছোট গাড়ি, বড় হলে 5,000। শেয়ার গাড়িতে আসতে হলে প্রথমে আসতে হবে জোরথাং, ভাড়া 350। তারপর ইয়াংসুমের গাড়ি পেলে সুবিধা, 200 টাকায় পৌঁছে যাবেন হোমস্টে। নয়তো 200 টাকা ভাড়া দিয়ে রিনচেনপং এসে আবার 200 টাকা ভাড়া দিয়ে আরেকটা গাড়ি নিয়ে যেতে হবে হোমস্টে। গুড মর্নিং। মায়াল প্যারাডাইস হোমস্টে থেকে সবাইকে ফ্লাইং ক্লাউডসের একটা নতুন ব্লগে স্বাগত জানাই। জায়গাটা হচ্ছে সিকিমের রিনচেনপংয়ের কাছে। এখান থেকে রিনচেনপং কিলোমিটার 1.5। এই রাস্তাটা দিয়ে কালকে এসেছি, গাড়ি আমাদের নামিয়ে দিয়ে গেল, অন্ধকারের মধ্যে তো কিছুই দেখতে পাননি। অ্যাকচুয়ালি রাস্তাটা এইরকম, এটা ডান দিকটা, আর এদিকে এখনো কিছুটা হলো স্নোপিক জেগে আছে। সকালবেলা বেশ ভালো সূর্যোদয় হয়েছে আর কি। শান্তিপূর্ণ জায়গা, বেশ একটা গ্রাম্য পরিবেশ, তার সঙ্গে আধুনিক যা যা থাকার কথা সেগুলোও আছে। একবার রাস্তা পর্যন্ত যাব আপনাদের দেখানোর জন্য। কাছাকাছি এসে গেছি, অনেকটা রাস্তা ছিল, খারাপ না।
রাত্রেবেলা এসেছি বলে অতটা বোঝা যায়নি। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা থেকে আমরা রিটার্ন ফ্রম লেফট সাইড, গাড়ি আসছে ডান দিকের রাস্তা কোথায় গেছে জানি না, ঠিক কোনো রুটের গাড়ি আর কি, এনারা যাবেন। গুড মর্নিং। আমি এখন কিঞ্জনের সাথে যাচ্ছি, একটা এই গ্রামের কিছু দেখাবে। আর এই রাস্তাটা তো এই যে আমাদের সামনে দেখা যাচ্ছে, এই ফেয়ার ফ্ল্যাগ, তারপর মেন रास्ता আসছে। किजन ये रास्ता कहाँ गया? ये रास्ता गांव के अंदर जी एक फार्म हाउस है, फार्म हाउस थॉमस रिसोर्ट रिसर्ट जंगलेर मध्य दिए যাচ্ছি আমরা। इधर लेपर्ड वगैरह होता है? नहीं होता है डियर 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 तो होता है, डियर होता है हॉग और ऊपर ऊपर डियर होता है। वाइल्ड बोर जैसे वो कहते हैं, वो नहीं है ना? ये होता है है अच्छा, এটা শর্টকাট। আকাশ পরিষ্কার কিন্তু স্নোপিক দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে জায়গাটা, ট্রেক করে এলাম আমরা। ওখান থেকে বেরিয়েছি 7:45, এখন ওই 8:02-3 এখানে ঢুকে গেছি। তো নিচে নেমেছি, মডারেট মোটামুটি এখানে আসা বিরাট কিছু ব্যাপার নয়, তবে হ্যাঁ যা হয় পাহাড়ি রাস্তায় যাদের পায়ের সমস্যা আছে একটু সমস্যা হতে পারে, বাট করতে করে দেখতেই পারেন, একটা হালকা ট্রেক। আচ্ছা একটা জিনিস দেখানোর চেষ্টা করি, একদম এইখানটায় একটা মূর্তি দেখা যাচ্ছে, যদি দেখা যায় আমি ক্লোজ আপ করে দেখাচ্ছি, গুরু পদ্মসম্ভব। আর পেলিং এর আর একটা ঐতিহাসিক জায়গা আমার ঠিক সামনে, আমি দেখাচ্ছি এইখানটায়, এটাও বড় করে দেখাচ্ছি, এটা হচ্ছে পেমিয়াংশি মনাস্ট্রি। আর আমার সামনে পাহাড়ের ঢালে যে গ্রামটা রয়েছে এটা হচ্ছে গেজিং। আর একটা জিনিস, এখানে মাঝখান দিয়ে, পাহাড়ের ঢালের মাঝখান দিয়ে রঙ্গিত রিভার, আর ঠিক এই দিকটাতে রঙ্গিতের ধারে, আর একবার ভালো করে দেখাই, রঙ্গিতের ধারে কয়েকটা বাড়িঘর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লেকশিপ টাউন। আর এখানে একটি গার্মেন্ট কোম্পানি, এখানে তাদের ওয়ার্কশপ বানিয়ে রেখেছে, নিচের সবুজ শেডটা দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর। তবে ওই এটা হেজ এসে যাচ্ছে, খুব পরিষ্কার দিনে এখান থেকে স্নোপিক্স দেখা যায়। সো আমরা এখন রিটার্ন করছি, একটু চড়াই হবে, এখন নেমে এসছি এই রাস্তা দিয়ে। अच्छा, पंचायत मेंबर्स इधर प्लांटेशन किया। উঠে এলাম বেশ খানিকটা, এখানে একটা সেট বানানো আছে দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য। এখানে রাস্তার পাশেই এই ধ্বংসাবশেষ, আর একটা পাথরের গেট, বেশ পুরনো বলেই মনে হয়। আরো খানিকটা রাস্তা উঠে এলাম চড়াই ভেঙে। তিনজনের এটা স্কুল, ও ক্লাস 12-এ পড়ে, আর এই স্কুলের প্লেগ্রাউন্ড, এই স্কুলের পাশে রাস্তা, এটা দিয়েই আমরা যে ভিউ পয়েন্টটাতে গিয়েছিলাম ওটা যাওয়ার রাস্তা। এখনও স্কুল স্টার্ট হয়নি, তো সেই জন্যে একটু আপনাদের দেখাতে পারলাম। এটা রাস্তার বাইরে ফেন্সিং করা আছে, আপনারা বাইরে থেকে দেখতে পাবেন। ঠান্ডা এখন ভালোই আছে, এখানে এই 12-15 এরকম টেম্পারেচার, ভোরের দিকে আরও কম ছিল। বেশ সুন্দরভাবে সাজানো এই হোমস্টেটা। রাসেট স্প্যারো বা লাল চড়াইরা উড়ে বেড়াচ্ছে গাছে ডালে ডালে। এখানে ওনাদের
থাকার জায়গা, কিচেন। আর আমরা আছি স্ট্রিট, যেটা দেখা যাচ্ছে গ্রে কালারের, ওটাতে আছি। আর এর পিছনে আর একটা ঘর আছে। এই হচ্ছে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট, থাকার অ্যারেঞ্জমেন্ট। এটা একটা ব্রেকফাস্ট এসে গেছে, নুডলস আর বাগানের ফল। ইন্ডিয়ান রেড অ্যাডমিরাল প্রজাপতি, ডানার মার্কিংটা লক্ষ্য করুন। এবারে ইন্ডিয়ান টর্টয়েস সেল, দেখুন প্রায় একরকম দেখতে হলেও ডানার মার্কিংটা আলাদা। এবারে বাঁদিকে টর্টয়েস সেল আর ডান দিকে অ্যাডমিরাল। অ্যাডমিরাল আকারে একটু বড়। মৌমাছিরাও ঘুরে বেড়াচ্ছে এক ফুল থেকে অন্য ফুলে। এদের পিছনের পায়ের স্বচ্ছ অংশ দেখুন হলুদ হয়ে ফুলে উঠেছে। এ হলো পরাগ ঝুড়ি বা করবিকিউলা। এতে করেই ওরা ফুল থেকে সংগৃহীত পরাগ মৌচাকে নিয়ে যায়। আর এই হলো হোমস্টের বানানো কৃত্রিম মৌচাক। মৌমাছির দল পরাগ সংগ্রহ করে এনে এখানেই মধু বানাচ্ছে। এই কটেজটায় 3টে অ্যাটাচড বাথ, ট্রিপল বেড রুম আছে। ক্রিমসন ব্রেস্টেড উডপেকার, লালবুক কাঠঠোকরা। হিমালয়ান বুলবুল বা কুন্দগাল বুলবুল। এবারে চলুন হোমস্টের কয়েকটা ঘর আপনাদের দেখিয়ে আনি। এখানে থাকা খাওয়ার জন্য মাথাপিছু খরচ 1200 টাকা। স্ক্রিনে দাওয়াজির নাম্বার দিয়ে দিলাম, একটু থামিয়ে দেখে নিতে পারেন। কিচেনের সামনের খোলা জায়গাটাতে এসেই দেখা হয়ে গেল গোলাপি তুতি বা কমন রোজ ফিঞ্চদের সাথে। আর সামনের ছোট্ট বাগানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখা হলো রামঘুঘু আর নীলকণ্ঠ বসন্ত বৌড়িদের সাথে। হোমস্টের পিছনে হাঁকডাক শুনতে পেয়ে হাঁফাতে হাঁফাতে পাহাড়ে চড়ে দেখা পেলাম শ্বেত চূড় বা হোয়াইট ক্রেস্টেড লাফিং থ্রাস পাখিদের। গ্যারাজে গাড়ি আছে দেখে মনে হতে পারে গাড়িতে সরাসরি এখানে চলে আসা যেতে পারে, কিন্তু দাওয়াজি বললেন রাস্তাটা নিয়ে একটু সমস্যা আছে, তবে মিটে যাবে শিগগিরই। গ্রে ট্রিপাই বা পাহাড়ি হাঁড়ি চাচা, বেঙ্গল পিট অঞ্জন, লং টেইলড স্ট্রাইক।
দিনের আলো ফুরিয়ে এলো, সন্ধ্যা নামলো পাহাড়ের বুকে। আবার ভোর হলো, সামনের পর্বত শ্রেণী রাতের পোশাক ছেড়ে পরে নিল তার দিনের পোশাক, আর সূর্যোদয়ের সাথে সাথে সেই জাদু পোশাক থেকে ঠিকরে বেরোতে লাগলো নানান রং। বের আকাশে লাল আভা, এখন আমাদের হোমস্টের আলোগুলো জ্বলছে। ব্লু হুইসলিং থ্রাস তার গান গাওয়া শুরু করে দিয়েছে। ভোরের এই সময়টা বড় ভালো, বড় সুন্দর। এই মায়াল প্যারাডাইস হোমস্টে সত্যি মনোমুগ্ধকর। যেমন এর একদম নিস্তরঙ্গ মায়াবী সুন্দরী প্রকৃতির মধ্যে অবস্থান, তেমনি এখানকার দাওয়াজি রণাস্ত্রীর অপূর্ব আতিথেয়তা। এটা মানে আমার তো মনে হয় আবার আসবো, আবার আসতে হবে। ব্রেকফাস্ট? হ্যাঁ, রোল। খাদা প্রদানের বিদায় পর্ব সেরে আমরা পাড়ি দিলাম ৬২ কিলোমিটার দূরে দক্ষিণ সিকিমের সাদামের উদ্দেশ্যে। এই হলো সেই রিনচেনপং মনাস্টারি। সাদামের গল্প আসছে পরের পর্বে। এটা জাস্ট স্টার্টিং পয়েন্ট। তাহলে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।